জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। বিএনপির নামে নানা অপপ্রচার চলছে সতর্ক করে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অন্যায় বা শৃঙ্খলা বিরোধী কাজ করলে কোনো ছাড় দেয়া হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফারজানাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দীর্ঘ ১.৫ যুগ পর বর্ণিল আয়োজনে যশোর জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা উৎসবের সাজে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গেল ১৫ বছর বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার গুম, খুন, অত্যাচার, নির্যাতন সহ্য করেও দল ছাড়েনি। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছে। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। তারেক রহমান বলেন, বিচ্ছিন্ন দু একটি ঘটনাকে সামনে এনে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাই নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়েছে, বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। পরে ১৬০০ কাউন্সিলর যশোর জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন। মইনুল আহসান, এটিএন বাংলা।